হৃদয়ে অসবে দেব গয়া আনন্দে রাধা রাধারানী হৃদয়ে। একটি কথা বলবো, মনে কিছু নেবেন না, আমি আপনাদের এলাকার সন্তান। নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বলেছিলেন, নাহং কৃষ্ণামে বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ত্রী তত্র তৃষ্ণামে নারদ। বলছেন, হ্যাঁ নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৃন্দাবনেও থাকি না, কিন্তু জানো যেখানে আমার ভক্তগণ বসে আমার নাম গুণগান কীর্তন করে আমি সেইখানেই থাকি। তাই আপনারা যারা চেয়ারে বসে আছেন, যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে তাহলে বিনয় করবো, দয়া করে শ্রীবাস সঙ্গে এসে বসবে। যদি ভক্তের অঙ্গে বাতাস লাগে, এই দেহে তো অনেক পাপ আছে, হয়তো ভক্তের অঙ্গের বাতাস লেগে পাপটা দ্রবীভূত হয়ে যেতে পারে। তাই সবার কাছে নিবেদন করবো, শ্রীবাস সঙ্গে এসে বসবে। অধরা দৌড়ে নন্দে রাধা রাহানে জয় হে শোভে দৌড়ে আনন্দে রাধা রানী অঘরা ধারানে জয় দিলে রাধা মাতের কৃপা হয়। হরে রাধা রানীর জয় ধিলে রাধা নাথের কৃপা হরে রাধা রানী জয় দিলে রাধা নাথের কৃপা হয়। হরে রাধা রানীর জয় ধিলে রাধা নাথের কৃপা রাধে হরে আনন্দে রাধা রাহানে হৃদয়ে সবে দেব গয়া আনন্দে রাধা রানীর জয়। আহারে রাধার নামে কালো শোষী ভাজাই সদাই সদা বাসী। রাধার নামে কলশে বাজায় সদা সদা বাসী। জয় রাধে শ্রী রাধে বলে গানি উঠে বিশ্বময়। গো জয় রাধে শ্রী রাধে বলে ধনী উঠে বিশ্বময়। দেউলে আনন্দে রাধা রাহানে হৃদয়ে সবে দেব গয়া আনন্দে রাধা রানীর হৃদয়ে। হইলা পাপ তাপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম পদায়িনী। পাপ তাপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম পদায়িনী। সর্ব সময় নাম কিনিলে তাকে না সমতে ভয়ে। সর্ব সময় নাম ঠিনিলে থাকবে না গজমের বয়ে। সর্ব সময় নাম কিনিলে তাকে না সমতে ভয়ে। সর্ব সময় নাম ঠিনিলে থাকবে না রে সমনের ভয়। ভারতী নরমণি বলে লইয়া শিশু কর সকলে। ভিনর মনে বলে ওই আশিস কর সকলে। হারে সেই পদে বহতে মনে যেন দিয়ার। রানীর সিপাত করে ওই যেন মরিয়ার। রাধারানী সেই পদে পথে মনে যেন দিয়ার। রাধা রানীর শ্রীপাদ পতনে মনে যেন মরিয়ার। মনে যেন দিয়ার। মনে যেন মরিয়ার। মনে যেন দিয়ার। মনে যেন মরিয়ার। রাধারানী সেই পদ পথে মনে যেন দিয়ার। রাধা রানীর শ্রীপাদ পতনে মনে যেন মরিয়ার। মনে যেন দিয়ার। মনে যেন মরিয়ার।
সেবা সম্মান কি, ভক্তবৃন্দ কি, কীর্তন হলো কি, ভালো কীর্তন হলো কি, কীর্তন বন্ধ হলো কি, হরিবল কীর্তন বন্ধ হচ্ছে। রাধে রাধে। ও দেখো খেলে রে খেলে রাম রাম আর কানাই রে রাজ খেলে রে রাম 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 খনাই ভগো শীতল করুণা ছায়া খেলে দুটি শীতল তারুয়া ছায়ায় খেলে দুটি ভগো শীতল করুণা ছায়া খেলে দুটি আজি শীতল তারুয়া ছায়ায় খেলে দুটি রাজ খেলে রে রাম 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 খনাই আজ রামকানাই দুটি ভাই খেলা করছে এমন সময় বলরাম ডেকে ডেকে বলছে কানাই আজ একটি কাজ কর আজ আমরা দুটি ভাই দুই দিকে চলে যাবো চলে গিয়ে একটি খেলা করবো সকাল সকাগন্ধে ডাকবো এই বলে বলরাম আমার সকাল সকাগন্ধে ডাকছে শ্রীদাম সুদাম দাম বসুদাম তোরা কোথায় আছিস তাড়াতাড়ি আয় আজ সকালে মিলে ভাই কানাইয়ের সাথে খেলা করবো আজ তারা খেলা করছে কেমন করে রাম কানাই দুই ভাই দুই দিকে খেলা রাম কানাই দুই ভাই দুই দিকে গেলা ও রাম কানাই দুই ভাই দুই দিকে খেলা রাম কানাই দুই ভাই দুই দিকে গেলা ওগো জানো যত মেলুয়া বাঁচিয়া লইলা ওরে জাল যত দেনু পাটিয়া লইলা রাজ খেলে রে ও রাজ খেলে রে রাম 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 খনাই আজকে হলো রামকানাই দুটি ভাই দুই দিকে গেলাম চারো যেত খেলোয়াড় বাঁচিয়া নিল দুটি ভাই তো দুই দিকে চলে গিয়েছে বাকি যে সখাগুলো ছিল তাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে এমন সময় শ্রীদাম সুদাম কি করলো শ্রীদাম সুদাম আজি কানাই দিকে গেলাম সুদাম সুদাম রাজে কানাই দিকে গেলা শ্রীরাম সুদাম আজি কানাই দিকে গেলাম সুদাম সুদাম রাজে কানাই দিকে গেলা সুবল বনাইলা দিকে চাহিতে লাগিলা দিকে যাইতে লাগিলা রাম রাম ওকে ওকে রে ওকে রে রাম 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 খনাই আজ রামকানাই দুটি ভাই তো খেলা করছেন শ্রীদাম সুদাম দুটি ভাই তারা গিয়েছে কানাই দলে আর কৃষ্ণ ভক্ত শুভ বলরামের দিকে যাচ্ছে শ্রীদাম সুদাম কেন কানাইয়ের পক্ষে যাচ্ছে চাইলে তো বলরামের পক্ষে যেতে পারতো কারণ খেলা শুরু হওয়ার আগে গোবিন্দকে ফোন করেছিলেন বলছেন দাদা আজ খেলা যখন করবো দুটি ভাই যখন দুই দিকে চলে গিয়েছি তাহলে ওই খেলার মধ্যে একটি ফোন রাখবো খেলার মধ্যে তো হারা জিতা আছে যে দল হেরে যাবে সে যেই দলকে কাঁধে করে নিয়ে বংশীমঠের তলে নিয়ে যাবে এই কথা যখন জানতে পারলে শ্রীদাম সুদাম মনে মনে ভাবছে শ্রীদাম সুদাম দুটি ভাই তারা মনে মনে ভাবছে
কানাই তো অন্তর্জামী, কানাই কখনো হাঁটতে পারে না, তাই তারা গিয়েছে কানাইয়ের পক্ষে। আর কৃষ্ণ ভক্ত শুভ আর যাচ্ছে বলরামের পক্ষে। গোবিন্দ বলছে, শুভ তুমি আমার পক্ষে এলে না কেন? তুমি হেরে যাবে বলে ভয় পেয়ে আসছো না? সুবল বলে দিল, কানাই আমি হেরে যাব বলে আসিনি, কৃষ্ণ ভক্ত সুবলের মনে এই বাসনা, আমি যাব বলরামের পক্ষে। কারণ কানাই তো জিতে যাবে, আর যদি কানাই জিতে যায় তাহলে কানাইকে কাজে করে নিয়ে বংশীবটের চলে নিয়ে যাবো। এই ভেবে আজ সুবল আমার গিয়েছে বলরামের পক্ষে। এমন সময় খেলা শুরু হয়েছে। খেলাটি হলো একজনের হাতে আরেকজনের হাত, একজনের নয়নে আরেকজনের নয়ন দিয়ে আজ সক্ষ প্রেমে বিভোর হবে সকল সখাগণ। এমন সময় গোবিন্দ যখন সুবলের হস্তে ধরছেন, হস্তে ধরে যখন খেলা শুরু করছেন, এমন সময় দেখতে পেলে সুবলের রাধারানীকে যে তো করতো ভাই বোন দেখতে পেলে সুবলের নয়ন আর রাধারানীর নয়নে, সুবলের বদন রাধারানীর বদনে। এই ভেবে যখন এটি দেখতে পেলেন, দেখা মাত্র গোবিন্দ আমার কিলার মধ্যে হেরে গেল। তাই তো মহাজন বলছে, মুখ দেখে মনে পড়িল, মনে পড়িল, আরে রূপ দেখে আজ মনে পড়িল, মনে পড়িল, আমার রাধার ভাবে বিভোর বল, মুখ দেখে মনে পড়িল। ও কানাই রাধার ভাবে রাজে, ওরে বিভোর হলো, মুখ দেখে মনে পড়িল। তাই তো আজ খেলা হারি আরে হারিলা কানাই, ওরে আজ খেলায় আরি হরি লোকনাই, হারিলা আজ খেলা হারি হে লাগা কানাই রে, আজ খেলাই হারি হারিলা কানাই। ওরে আজ খেলা হারি লোকা কানাই রে, বাইরে আজ খেলা হারি লোকনাই। আজ কানাই খেলার মধ্যে হেরে গেলে, যখন রাধারানীর কথা মনে হলো, গোবিন্দ আর খেলা করতে পারলেন না, খেলার মধ্যে হেরে গেলেন। শ্রীদাম সুদাম দুটি ভাই তারা তো গিয়েছিল গোবিন্দের পক্ষে, কারণ যদি কানাই জিতে যায় তাহলে তো গোবিন্দকে কাঁধে করে, তাদেরকে কাঁধে করে নিয়ে বংশীবটের চলে নিয়ে যাবে। যখন 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 হেরে গেলে শ্রীদাম সুদাম দুটো ভাই এসে কানাইকে ডেকে ডেকে বলছে, কানাই বড় আশা করে তোর পক্ষে এসেছিলাম, তুই খেলার মধ্যে হেরে গেলি, জানিস কানাই আমরা কৃষ্ণ পক্ষে আর যাব না, কৃষ্ণ পক্ষে আর যাব না, ওরে কৃষ্ণ পক্ষ বড় দুরন্ত, কৃষ্ণ পক্ষে ভাই আর যাব ওই রে কৃষ্ণ পক্ষ বড়, ওরে গুরার দোকান, আমরা কৃষ্ণ পক্ষে আর যাব না। বলছে কানাই আমরা আর কখনো কৃষ্ণ পক্ষে যাবো না। যখন একথা বলছে গোবিন্দ ডেকে ডেকে বলছে, শ্রীদাম কৃষ্ণ পক্ষে যাবি না, কিন্তু তোরা তো জানিস না
কত যোগী ঋষি মুনিগণ এই কৃষ্ণপক্ষ পাওয়ার জন্য যুগ যুগ ধরে আরাধনা করছে, কিন্তু কৃষ্ণকে পায় না। তুই তো জানিস না শ্রীদা, তোদের সঙ্গ করিব বলে আমি আমার মাকে পর্যন্ত ঘরে রেখে তোদের সাথে আসি। আজ তুই বলছিস কৃষ্ণপক্ষে আসবি না। যখন এসব কথা বলছে শ্রীদাম সুদাম বুঝতে পেরে বলছে, কানা আমরা বুঝতে পারিনি, তুই আমাদের ক্ষমা করে দে। আর এদিকে সুবল তো গিয়েছিল বলরামের পক্ষে, ভেবেছিল কানাই জিতবে, কিন্তু কানাই তো জিতল না। এবার গোবিন্দ আমার কি করছেন, সুবলকে ডেকে ডেকে বলছে, সুবল রে তুই তো আমার পক্ষে আসলি না, এবার আয় তোকে আমি কাঁধে করে নিয়ে বংশীবটের তলে নিয়ে যাবো। বলছে কানাই সুবল তুই আয়। এই বলে গোবিন্দ আমার কি করছেন, অঙ্গের বসন আঠিয়া বেঁধে আর সুবলকে কাঁধে করে নিলেন। কেমন করে যাচ্ছেন, ভগ সুবল ইয়া কাঁধে বসন আঠিয়া বান্দে বসনয়া ঠিয়া বান্দে রে সুবলকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। কথা ছিল বংশীবটের তলে নিয়ে যাবে, কিন্তু অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে। যখন সুবলকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিলে সুবল ডেকে ডেকে বলছে, কানাই
কথা ছিল বংশীবটের তলায় নিয়ে যাবি, অর্ধেক রাস্তায় নামিয়ে দিলি কেন? গোবিন্দ আমার সুবল কেটে কেটে বলছে, সুবল রে, আমি আর তোকে নিয়ে যেতে পারছি না। জানিস সুবল আমার কি হয়েছে? আমার বেদনা হয়েছে, আমার বেদনা হয়েছে, বেদনা হয়েছে, আমার বেদনা হয়েছে। আমি বলি সুবল তোর কাছে বেদনা হয়েছে, ওই আমি বলি সুবল তোর কাছে বেদনা হয়েছে। এই জীবনে কেউ না জানে বেদনা হয়েছে, তুই জানিস তুই জানিস বেদনা হয়েছে। এই জীবনে কেউ না জানে যে বেদনা হয়েছে। ওরে তুই বিহনে কেউ না জানে বেদনা হয়েছে। আমরা যদি আমাদের কোনো সহধর্মিনী কোনো বন্ধুকে মনের কোনো গোপন কথা বলি, তাহলে দেখবেন সবার আগে যে মূল কথাটি সেই কথাটি বলি না, আগে ইঙ্গিত দেই। তাই গোবিন্দ আমার কি করছে? বলছে, শুভ আমার বেদনা হয়েছে। যখন বলছে বেদনা হয়েছে, সুবল বলছে, কানাই তুমি এখানে বসে থাকো, আমি গিয়ে বলতে নিয়ে আসছি, তোমার সব বেদনা চলে যাবে। গোবিন্দ বলছে, শুভ বেদনা হয়েছে, কিন্তু সেই বেদনা বদ্ধ নিয়ে আসলে কাজ হবে না। সেটা কি বেদনা জানো? অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। আমার অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। ওরে আমায় শুভ তোরা জানা, অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। বলে আমায় শুভ করা জানো না, অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। সুবল শুনছে আর হাসছে, বলছে, কানাই কখনো শুনেনি অঙ্গে বেদনা না হয় সঙ্গে বেদনা হয়। তোর কি হয়েছে ভালো করে বুঝিয়ে বল। গোবিন্দ আমার এখন কি বলছে? বলছে, সুবল রে, আমার কি হয়েছে জানিস? আমার আগুনে লেগেছে, আগুনে লেগেছে, আগুনে আমার আগুনে লেগেছে। লেগেছে। তুই বিহনে কেউ না জানে যে আগুনে লেগেছে, ওই তুই বিহনে কেউ না জানে যে আগুনে লেগেছে। আগুনে লেগেছে, আমার আগুনে লেগেছে, আগুনে লেগেছে। আমার আগুনে লেগেছে। আগুন লেগেছে, তাহলে এখানে বসে থাক, যমুনা থেকে আমি জল নিয়ে আসবো। যখন জল ঢেলে দেবো, সব আগুন নেমে যাবে। বলছে, কানাই সুবল রে, তুই জানিস জল ঢেলে দিলে কোন আগুন নেমে যায়? যদি কোনো সোনার ঘরের মধ্যে আগুন লাগে, তাতে যদি জল ঢেলে দেওয়া হয়, তাহলে সেই আগুন নেমে যায়। কিন্তু কারো মনের মধ্যে যদি কোনো দুঃখের আগুন নেবে, দুঃখের আগুন যদি জ্বলে যায় কানাই, তাহলে সেই আগুন কেমন করে নিভানো যায়? তুই কেন বুঝতে পারছিস না? তোকে তো নিয়ে এসেছি, তুই আমার মরম সখা, তুই বুঝবি বলে তোকে নিয়ে আসলাম। তুই জানিস এখন আমার কি হয়েছে? আমার পিপাসা হয়েছে, আমার পিপাসা হয়েছে, আমার পিপাসা হয়েছে। আমার পিপাসা হয়েছে। আমি বলি সুবল তোমার কাছে পিপাসা হয়েছে, আমি বলি সেবল তোর কাছে পিপাসা হয়েছে। এতক্ষণ পর গোবিন্দ বলছে, শুভ আমার পিপাসা হয়েছে। যখন একথা বলছে, সুবল আমার বুঝতে পেরে ডেকে ডেকে বলছে, ওরে ভাই কানাই, এতক্ষণে বুঝতে পারলাম তোমার কি হয়েছে, তাই তো তোকে বলছি কানাই, অতর পিপাসা নয় ইয়ার আশা, ওর পিপাসা নয় পিয়ার আশা, পিপাসা নয় ইয়ার আশা। ওর পিপাসা নয় পিয়ার আশা। তুমি বলো বলো ও ভাই কানাই, পিপাসা নয় তোমার দাদা। ও তো বলো আমার কানাই পিপাসা নয় পিয়ার আশা। ওদের পিপাসা নয় ইয়ার আশা, পিপাসা নয় পিয়ার আশা। পিপাসা নয় ইয়ার
সুবল বলছে কানাই এতক্ষণে বুঝতে পারলাম তোমার কি হয়েছে, তোমার রাধারানীর কথা মনে হয়েছে। বলছে শুভ এতক্ষণ পর বুঝতে পারলি, বুঝতে যখন পেরেছিস তাহলে একটি কাজ কর, আমার রাধারানীকে নিয়ে আয়। যখন একথা বলছে সুবল আমার ডেকে ডেকে বলছে কানাই এটা কি বলছিস, এই দিনের বেলা তো রাধাকে আমি কোথায় পাবো? ও কানাই দিবসে কে মনে যাব মনে রাধা কোথায় কোথায় পাবো রে। মনে যাব মনে রাধা কোথায় পাবো রে। তুমি অনুষ্ঠিত কথা কথা বলো ও ভাই কানাই রে, অনুষ্ঠিত কথা বলো ভাই কানাই রে। ও তুমি অনুচিত কথা অনুচিত কথা বলো ভাই রে। ওই রাধা জন নদীর গলে কেতারে জানিতে পারে রে। ওরে দাদা নদী করে তারে জানিতে পারে রে। ও ভাই রে এবার যায় সাহস করে করিয়া ওই বাইরে কে বাজায় সব ও সকলে রে। আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে, আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। ও আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। আমি পারব না নাই আমি মানে ক্ষমা দে ভাই নিজ গুণে। আমি পারব না আমি মানে ক্ষমা দে ভাই নিজ গুণে। আমি ক্ষমা দে ভাই নিজ গুণে। আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। ক্ষমা দে ভাই নিজ গুণে। আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। আমায় ক্ষমা দে ভাই নিজ গুণে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় বলছে কানাই দিবসে কেমনে যাবো মনে রাধা কোথায় পাবো? অনুচ্ছেদ কথা বলো ভাই। তুই তো জানিস না কানাই রাজারা নন্দিনীর ঘরে কেতারে আনিতে পারে কে বাজায় সাহস করিয়া। এই দিনের বেলা তো রাধাকে আমি কোথায় পাবো? তুই আমাকে ক্ষমা করে দে, আমি তো রাধা রানীকে আনতে পারবো। গোবিন্দ বলছে শুভ একই কথা বললে, তুমি যেমন করে হোক আমাকে রাধারানীর দেখা করাও। এই কথা যখন বলছেন গোবিন্দ বারবার সুবল ডেকে ডেকে বলছে কানাই একটি কাজ কর, তোকে নিয়ে আজ আমি এমন একটি জায়গায় যাব, ওই জায়গাটি দেখলে তুই রাধারানীকে বলে যাবে। এই বলে গোবিন্দ আমার কি করছেন, সুবল আজ গোবিন্দকে নিয়ে আজ যাচ্ছে রাধাকুণ্ড তীরে। ওই রাধাকুণ্ড তীরে যাচ্ছি কুসুম কাননে বসি রে। ওই গো রাধা কুণ্ড তীরে যাচ্ছে কুসুম কাননে আসিলে অবসুমানে
রামরে ওরা যে সোহেরে অতি জনপা যাব গো অবহতি ভারত কন্দের চন্দ্রকান্তি শশী তলগ ওরে কি বারাদল কুন্দের জ্বালা চন্দ্রকান্তি শশী তলরে না কোকিল তো কিলাই ডাকেরা ডালে রে ওই না কুকিলায় কো কিল ও ডাকে রামে রে ওই না ভ্রমণ করে কোনি দুনা ওই না ভ্রমণ করে বুঝবো না গো ওই না ভ্রমণ করে কোনি দুনা ওই না ভ্রমণ করে বুঝবো না গো ওরে তো বলে বলে ওই শোন ভ্রমণ করে কোনি দুনা ওরে সুবাল বলে ওই শুনাই শুন ভ্রমণ করে বুঝবো না গো ভ্রমণ করে কোনি দুনা ওরে ভ্রমণ করে বুঝবো না গো ওরে ওই শুনাই শুন ভ্রমণ করে বুঝবো না গো বলে বলে ওই শুনাই শুন ভ্রমণ করে বুঝবো না জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আজ গোবিন্দ সুবল কি করলে যখন গোবিন্দকে নিয়ে রাধাকুণ্ড তীরে যাচ্ছে সেখানে গিয়ে দেখতে পেলে কোকিল কোকিলাগণ আজ গোবিন্দকে ডেকে তোমার ডাল থেকে কোহ কোহ সরে ডাকছে এই সময় ভাব দেখে সুবল মনে মনে ভাবলো একটি কাজ করি সামনেই তো নির্বৃত্ত ফুলের বাগান তো ওই বাগানে গিয়ে আজ গোবিন্দের জন্য এক গাছি ফুলের মালা গেঁথে গোবিন্দের গলে পরিয়ে দেবো সুবল গিয়েছে নির্বৃত্ত কাননে নির্বৃত্ত কাননে গিয়ে আজ সুবল আমার গোবিন্দের সাথে খেলা করছে কেমন খেলা ওকে নির্বৃত্ত কাননে সুবলের সাথে খেলছে বিনোদ খেলা হরে নির্মিত কাননে সুবলের সনে খেলায় বিনোদ খেলা চম্পকের ধর আরে আমি আসব মনোরে রাতে মালা আমি আসমার মনোহরে গাতে মালা আজি মনোহরে শুভ মালা গাতে ওরে মনোহরে সুর মালা গাতে রে মনোহরে মনোহরিকে মনোহরে শুভ মালা গাতে রে ওরে মনোহরে আজি মনোহরিতে সেবন মনোহরে মালা গাতে রে মালা করি করি কহে গিরিধরি নেরে নেরে মর ভাইয়া ওরে আজি মালা করি করি করে গিরিধারি নেরে নেরে মর মায়া আজি অতি অনুপম সম্পদের ভালো সে মঙ্গলে দিল যাইয়া আজি যতি জন কম চম্পকেরি রাও শ্যাম গলে দিল জয়া পরাইয়া দিল আর পরাইয়া দিল বল পরাইয়া দিল সুবল পরাইয়া দিল ওই সে মঙ্গলে মালা পরাইয়া দিল আজি শ্যাম গলে পরাইয়া দিল সম্পক বলে মালা ঘেতে সে মঙ্গলে মালা
পড়াইয়া দিল ওরে চম্পক ফুলে মালা রে দেতে সে মগলে মালা পরাইয়া দিল কহে গিরি ধরে এখিরে ওরে কয়ে গিরি ধরে এখিরে বল প্রমাদ কোঠাই মনে অশুভ প্রমাদ ঘটালে মনে প্রমাদ ঘটালে মনে শুভ প্রমাদ ঘটালে মনে তুষারি আনালো চালালে সুমলো ওরে তুষারি আনালো চালালে সুবলো তুষারি আনালো চালালে সুমলো ওরে তুষারি আনালো চালালে সুবলো দাদা দাদা আইলে মনে রে ও মন দাদা দাদা দিলে মনে ওই আমার রাধা জাগাইলে মনে রে সুমন রাধা জাগাইলে মনে ওরে দাদা দাদা আইলে মনে রে সুমন দাদা দাদা দিলে মনে ওই আমার রাধা জাগাইলে মনে রে সুমন রাধা জাগাইলে মনে অতি মালা দিলে না জ্বালা দিলে রে শুভ মালা দিলে না জ্বালা মালা রে মালা দিলি না জ্বালা মালা রে বেদমা বলে মালা দিলি মালা দিলে না রাধে 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 আজ গোবিন্দ দেখো সুবল কি করলো কহে ঘিরি ধরে একিরে প্রমাদ ঘটাইলি মনে তুষারি আনলো জ্বালালি সুবল আজ রাধা জাগাইলি মনে যখন সুবল আমার গোবিন্দের গলে মালা পরিয়ে দিয়েছে মালাটি পরিয়ে দেওয়া মাত্রই গোবিন্দ ডেকে ডেকে বলছে শুভ এটা তুই কি করলি অশুভ তুই কি পারছি না আর কোনো ফুলের মালা দিতে আজকে না আমাকে চম্পক ফুলের মালা দিলি এটা বুকাল করে দি বলছে শুভ তুই এটা কি করলি অশুভ অচম্পকে হলো রে ওরা দাঁড়া রাধে লব লব করি রে অচম্পকের হলো ও রাধা রাধা রব করি রে সুন্দর ভক্ত মন্ডলী আমরা কি সকলের চরণ ধরে সে ধারণ করিয়া আগে যে তালগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে সেই 10 কোটি তালকে আমরা সবাই মিলে একটু চেষ্টা করবো সকলে মিলে আশীর্বাদ করবো চম্পকে চলো রাধে রাধে রাধা রাধা নম হরি রে অচম্পকের ওরে দল হেরি ও রাধা রাধা
চম্পকের নিথাই নিথাই ভাই ঝা কি ভাবছো? ঝিনা কো ঝিনা ঝা ঝিনা কো ঝিনা ঝা উরুর ঝা ঝিনা তেনে তেনে তাউরুর তাউরি দিনা তাউরুর তাউরি দিনা ঝা ঝা উরুর ঝা ঝিনা কোত কোত ধা গেনে ধাদা গেনে থাকতে রেখেতে তাকে থাকিতে রেখেতে তাক ধরে রেখেতে তাক ঝিঙ্গারে ঝিঙ্গারে দাদিতা তেতে কথা গদিগে দাদা তেতে কথা গদিগে দাদা তেতে কথা গদিগে ও চম্পকের আয় হায় চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের ভাই বলি ভাই এ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ঝা জিনা কো জিনা ঝা জিনা কো জিনা ঝা উরুর ঝা জিনা তেনে তেনে তা তেনে তেনে কেনে তা তেনে তেনে কেনে তা উরুর তা তা কি তাকে তাকে রাগে তাকে দিতা বহু তাকে তাকে রাগে ও চম্পকের আয় হায় চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের তাই বলি ভাই ঝা ঝিনা কো জিনা যা ঝিনা কো জিনা যা উরুর ঝা জিনা তে 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 তাক্রান না তুন্না তে তাক্রান না তুন্না তু দু তে কে তাক্রান তা দু দু তে তাক্রান তা দাদা ক্রান্ত দাদা ক্রান্ত হে চম্পকের আয় হায় চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের বলি লম্ব রোগ ধাদর বিদ্ধার রোগ নপতি গতিয়ে দন্ত দন্ত বিপদন্ত অন্ত করতা বিপদন্ত অন্ত করতা বিপদন্ত অন্ত হে চম্পকের আয় হায় চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 থাকতে 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 কত তুমি দিন দাদা দাদা গত্ত রেগে দিন কামনা দিন কামনা দিন কামনা ও চম্পকের ওরে চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের বলি শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত মহাবল পুরসন আসন জনন জনন রবি ধঙ্গ ভাদে জনন জনন রবি ধঙ্গ ভাদে দেই 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 বলে 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 গুরু দেই 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 হে চম্পকের ওরে চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের বলি কৌ কৌ কৃষ্ণ কথা কৌ 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 কৃষ্ণ কথা ও ধনি তা অভিষেকা কৌ কৃষ্ণ কথা দিন 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 দাদা থেকে তাই থেকে দাদা থেকে দাদা থেকে দিন দিন লা দিন লা চম্পকের ওরে চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের বলি ঝাউরু ঝাউর জিনা ঝাউরু ঝাউর জিনা ঝাউরু ঝাদিনা কোট ঝাউরু ঝাউর জিনা ঝাউরু ঝাউর ঝাউরু ঝাদিনা কোট পত্রে জীবনে ধরে 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 বিঘন্টা কোটা বিঘন্টা কোটা বিঘন্টা হে চম্পকের ওরে চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের বলি নাকজিনা জিনে নাকিনা জিনে হা নাকজিনা জিনে নাকিনা জিনে ঝাউরু ঝাদিনা কোট নাকজিনা জিনে নাকিনা জিনে হা নাকজিনা জিনে নাকিনা জিনে ঝাউরু ঝাদিনা কোট কোট পত্রে গিয়ে কথা হিরে করতে তাক্রান্তা ধাতা ক্রান্তা ধাতা ক্রান্তা হে চম্পকের ওরে চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের তাউরু তাউর দিনা তাউরু তাউর দিনা দাদা উরু ঝাদিনা কোত তাউরু তাউর দিনা তাউরু তাউর দাদা উরু ঝাদিনা কোত ঝা হেনে রাধা দে তত্তর গের দাদা গের দাদা ধর গের দাদা জিঙ্গা জিঙ্গা রাধিটা তেরে দাদা তেরে দাদা তেরে দাদা তেরে হে চম্পকের ওরে চম্পকের দালো হেরি রাধা রাধা রব করি হে চম্পকের ওরে চম্পকের দল হেরি রাধা রাধা রব
করি রে চম্পকের ওরে চম্পকের দল হেরি রাধা রাধা রব করি রে চম্পকের না দাদা তাই রে ওরে চম্পকের দল হেরি রে অচেতন দাদা তাই রে ওরে চম্পকের দল হেরি রে অচেতে হলো রো ওহো নিলুটাই রে ওরে চম্পকের দল হেরি রে চম্পকের ওরে চম্পকের দোলো হো হেরি রে চম্পকের ওরে চম্পকের দল হেরি রে চম্পকের ওরে চম্পকের দোলো হো হেরি রে চম্পকের ওরে চম্পকের দল হেরি রাধা রাধা রব করি রে চম্পকের ওরে দোল হরি বল 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 গোবিন্দ আমার কি করছেন যখন চম্পকা ফুলের মালাটি দর্শন করলেন দর্শন করা মাত্রই সুবলকে ডেকে ডেকে বলছে শুভ তুমি কি আর কোনো ফুল পেলে না অশুভ